অবশেষে কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনা যুদ্ধে গড়ালো। পাকিস্তান শাসিত কাশ্মীর সহ দেশটির উপর হামলা চালিয়েছে ভারত। জবাবে ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ রাজৌরি এলাকার জিম্বার গলিতে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত তার দেশের ৬টি জায়গার ২৪টি স্থাপনায় হামলা চালিয়েছে। এতে ৮ বেসামরিক লোক মারা গেছে এবং ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার। আহমেদপুর পূর্ব শহরে সবচেয়ে বেশি হতাহত হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর, সারকিয়া, মুরদিকে, শিয়ালকোট এবং শকরগড় ও পাকিস্তান শাসিত কাশ্মীরের কোটলি ও মুজাফফরবাদে এইসব হামলা হয়েছে। ভারত সরকারের দাবি, তারা ৯টি জায়গায় হামলা চালিয়েছে এবং কোনো ক্ষেত্রেই পাকিস্তানের সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না। ভারতের সেনাবাহিনী দাবি করেছে, এই অভিযানে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদিনের অন্তত ৯টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থার মতে সবচেয়ে বড় দুটি হামলা হয়েছে বাহাওয়ালপুর এবং মুরিদকেতে, যেখানে প্রায় ২৫ থেকে ৩০ জন জঙ্গি নিহত হয়েছে। ভারতীয় সামরিক সূত্রের দাবি, অভিযানে মোট ৮০ জনের বেশি নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী বলছে, ৬ ও ৭ মের মাঝরাতে পাকিস্তানি বাহিনী বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি চালায়। এই ঘটনায় ৩ বেসামরিক নাগরিক নিহত হন। এদিকে পাক সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরীর দাবি, তারা ভারতীয় বিমান বাহিনীর ২টি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করেছে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে হামলার বিষয়ে একটি বিবৃতির মাধ্যমে অবহিত করেছে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আত্মরক্ষার অধিকার অনুযায়ী পছন্দের সময় এবং স্থানে এই আগ্রাসনের যথাযথভাবে জবাব দেওয়ার অধিকার রয়েছে পাকিস্তানের। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার কয়েক ঘন্টার মধ্যেই অর্থাৎ বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় শীর্ষ নিরাপত্তা কমিটি নিয়ে বৈঠকে বসেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তান এই হামলাকে কাপুরুষোচিত হামলা বলে উল্লেখ করেছে, যথাসময়ে জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেয়। তবে এ বিষয়ে দুই দেশের নেতারাই বড় ঝুঁকি নিলেন বলে মনে করেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের দক্ষিণ এশিয়া সম্পাদক আনবার হাসান এথিরাজন। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা এক নাটকীয় মোড় নিল। এটা মনেই করা হচ্ছিল যে ভারত কোনো সামরিক জবাব দেবে, তবে পাকিস্তানের অভ্যন্তরে যেভাবে ক্ষেপণাস্ত্র আক্রমণ হয়েছে তাতে অনেকেই বিস্মিত। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ ভারত আর পাকিস্তান উভয়কেই শান্ত করার চেষ্টা করেছে। ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার সকালে যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস বলেছে যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রুবিওর সাথে কথা বলেছেন এবং গৃহীত পদক্ষেপ তাকে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প বলেন, আমি আশা করি এটি খুব শিগগিরই শেষ হবে। এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে পরবর্তী ৪৮ ঘন্টার জন্য পাকিস্তান সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। ভারতেরও অনেক বিমান পরিবহন সংস্থাও ভারত শাসিত কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবে বিমান বাতিল করেছে। পাঞ্জাবের অমৃতসর শহরের দিকে আসা ২টি আন্তর্জাতিক বিমান তারা ঘুরিয়ে দিল্লিতে নিয়ে যায়। গত ২২শে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলা হলো। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।